পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কত বছর বয়সী শিশুদের বালা পরীক্ষার সাহায্যে পুষ্টিমান নির্ণয় করা হয়? 1 থেকে 5। অপশনে 1 থেকে 5, 1 থেকে 7, 1 থেকে 9, 1 থেকে 18। সঠিক উত্তর হবে অপশন এ, 1 থেকে 5। পরের প্রশ্ন, আচ্ছা মেঘা জয়েন হয়েছে, মেঘা তোমার কোন টপিক থেকে, কোনো টপিক থেকে সমস্যা আছে? আমি ফ্যাটটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, ওইটা কমপ্লিট করে আমি তার আচ্ছা ঠিক আছে। বেশ, দেখো 3 দাগের প্রশ্ন, ফ্যাট গঠিত হয় কি দ্বারা? অপশনে 3টি গ্লিসারল ও 1 অণু ফ্যাটি অ্যাসিড। অপশন 1 অনু গ্লিসারল আর 3 অনু ফ্যাটি অ্যাসিড। অপশন বি 1 অণু গ্লিসারল 3 অণু ফ্যাটি অ্যাসিড। অপশন সি 3টি গ্লিসারল 3টি ফ্যাটি অ্যাসিড। অপশন ডি 1টি গ্লিসারল 1টি ফ্যাটি অ্যাসিড। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1টি গ্লিসারল। আমরা জানি গ্লিসারলের সংকেত হচ্ছে এটা CH2OH, CHOH, CH2OH, এবং এর সাথে আমাদের তিনটে, এইখান থেকে তিনটে এরকম ফ্যাটি অ্যাসিড এইগুলোর সাথে যুক্ত হয়, অর্থাৎ 3 অণু ফ্যাটি অ্যাসিড। আর এটা সম্পূর্ণটা হচ্ছে একটা গ্লিসারল, তাহলে 1 অণু গ্লিসারল 3 অণু ফ্যাটি অ্যাসিড হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ব্যক্তির কর্মদক্ষতা, সামাজিক চেতনার বিকাশ প্রভৃতি ড্যাশের অভাবে হ্রাস পায়, তাই ড্যাশ মূল্যায়ন দ্বারা ব্যক্তির পুষ্টিমান নির্ণয় করা যায়? অপশন এ পুষ্টির ও চিকিৎসা শাস্ত্রগত। অপশন বি খাদ্যের ও রেডিওলজিক্যাল। অপশন সি পুষ্টির ও কার্য সম্পাদনগত। অপশন ডি খাদ্যের ও জৈব রসায়ন। বলো মেঘা, এটা কি হবে বলো তো? তুমি তো ফ্যাট বাকি আছে বলছো, এইটা বলো কি হবে? ডি হবে। বলছে ব্যক্তির কর্মদক্ষতা, সামাজিক চেতনার বিকাশ খাদ্যের অভাবে হ্রাস পায়, তাই জৈব রাসায়নিক মূল্যায়ন দ্বারা ব্যক্তির পুষ্টিমান নির্ণয় সম্ভব। কি হবে বৃষ্টির, কি মনে হচ্ছে? অবশ্যই নেই এটা। অপশন এ বলছে ব্যক্তির পুষ্টির, আর এটা হচ্ছে ড্যাশ মূল্যায়ন দ্বারা ব্যক্তির পুষ্টির মান নির্ণয় করা যায়, তাই ড্যাশ মূল্যায়ন দ্বারা ব্যক্তির পুষ্টি। ও সামাজিক চেতনার বিকাশের সাথে তুমি কি করে চিকিৎসা শাস্ত্র, মানে চিকিৎসক কি করে বুঝবে যে সামাজিক চেতনার বিকাশ হয়েছে কি হয়নি? ভালো করে প্রশ্নটা পড়ো। বলছে ব্যক্তির কর্মদক্ষতা, সামাজিক চেতনার বিকাশ প্রভৃতি ড্যাশের অভাবে হ্রাস পায়, তাই কার্য সম্পাদন। হ্যাঁ কার্য সম্পাদনগত, তুমি সমাজে কাজ করছো তার উপর ভিত্তি করে বুঝতে পারবো যে ব্যক্তির পুষ্টিমান হয়েছে কিনা। এখানে বলেছে সামাজিক চেতনার, এখানে কোনো শারীরিক সমস্যার কথা বলেনি। এখানে বলেছে ব্যক্তির কর্মদক্ষতা, সামাজিক চেতনার বিকাশ ড্যাশের অভাবে বৃদ্ধি পায়, অভাবে হ্রাস পায়, অবশ্যই পুষ্টির অভাবে হ্রাস পায়। তাই এই কর্মদক্ষতা বা সামাজিক চেতনার বিকাশ হয়েছে কিনা সেটা কিভাবে মূল্যায়ন করবে? সেটা চিকিৎসার মাধ্যমে করা সম্ভব না, সেটা কোনো টেস্টের মাধ্যমে করা সম্ভব না। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, কার্য সম্পাদনগতভাবে আমরা ব্যক্তির পুষ্টির মান নির্ণয় করতে পারবো। এই ক্ষেত্রে বোঝা গেল? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? সামাজিক চেতনার বিকাশের ক্ষেত্রে বলেছে, সেই জন্য এটা হলো। 5 থেকে কয়েকটা স্টেটমেন্ট আছে। প্রথম যে স্টেটমেন্ট দিয়ে কি বলেছে, এখানে সত্য মিথ্যা বলতে হবে। বলো প্রথম স্টেটমেন্ট, প্রোটিন কোলয়েড প্রকৃতির এবং এটিকে কেলাসিত করা সম্ভব। কি হবে এটা, সত্য না মিথ্যা? দেখো এখানে অপশনগুলো ট্রু এফ এরকম আছে। তো খাদ্যের প্রোটিন কলয়েড প্রকৃতির হয় এবং এটিকে ক্লাসিত করা সম্ভব। ক্লাসিত মানে এটাকে ভাঙা যাবে, সম্ভব। তাহলে এটা সত্য। নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলি এস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। কেন মিথ্যা? এস্টার বন্ধন থাকে না তো, পেপটাইড বন্ধন থাকে। একদম। পরেরটা বলছে উদ্ভিজ্জ প্রোটিনে সকল অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, এটা সত্য না মিথ্যা? সত্য। এটা হচ্ছে সত্য, আমরা উদ্ভিজ্জ প্রোটিনে সকল অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পাই না। আর 4 নম্বর বলছে তৃতীয় শ্রেণীর প্রোটিন থেকে কোনো প্রকার শক্তি পাওয়া যায় না, এটা মিথ্যা। এটা মিথ্যা। তাহলে সত্যটা কি হতো? তৃতীয় শ্রেণীর প্রোটিন থেকে আমরা কি পাই? শক্তি পাওয়া যায় কিন্তু কোনো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না। ঠিক, শক্তি পাই কিন্তু কোনো রকম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, সেই জন্য এটা মিথ্যা। সঠিক অপশন এবার তাহলে কোনটা হচ্ছে, TFTF। অপশন এ বলছে TFTF, এই তো অপশন এ তেই হয়ে যাচ্ছে, অপশন এ ইজ কারেক্ট। ট্রু, প্রথমটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ফলস। চলো তারপরেরটা বলছে উক্তি, এটা তো ফ্যাটি অ্যাসিড থেকে, তাহলে এটা আমি ফার্স্ট বৃষ্টির কাছেই যাব।
উক্তি বলছে ট্রান্স ফ্যাট অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যুক্তি বলছে ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাদ্যের স্থায়িত্ব ও স্বাদ বাড়ানো সম্ভব নয়। বলো এটা এখানে কি হবে? অপশন এ বলছে উক্তি যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা। অপশন সি উক্তি ও যুক্তি উভয়ই সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি উক্তি সঠিক যুক্তি ভুল। অপশন ডি উক্তি ভুল যুক্তি সঠিক। পুনরায় আসি, উক্তিটা সঠিক, যুক্তিটা ভুল। বলছে ট্রান্স ট্রান্স ফ্যাটে, তো যার জন্য আমরা যে প্যাকেটজাত খাদ্যে যে ফ্যাটটা পাই সেটাই হচ্ছে ট্রান্স ফ্যাট, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাহলে সঠিক উত্তর হচ্ছে উক্তি সঠিক কিন্তু যুক্তি ভুল। অপশন সি, অপশন সি হবে সঠিক। পরবর্তী প্রশ্ন, এটা বলো মেঘা বলো ফার্স্ট। বলছে কখনো কখনো প্রোটিনও মানবদেহের উষ্ণতা স্বাভাবিক রাখতে সাহায্য করে, কারণ অপশন এ এর তাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। অপশন বি এটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। অপশন সি প্রোটিন দেহে সঞ্চিত থাকতে পারে। অপশন ডি প্রোটিনের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বেশি। ডি হবে। অবশ্যই অপশন কি বললে, অপশন বি না ডি? ডি বললাম। একদম অপশন ডি ইজ কারেক্ট। বাট তোমাদের কিন্তু এসডি কি জানো, এটা 12 ব্যাচের ডিটেলসে এসডি এর পুরো কথা হচ্ছে স্পেসিফিক লেখা লিখতে গিয়ে সমস্যা হচ্ছে, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এটা মানে কি না, কোনো একটা খাবারকে তুমি ভাবো, কোনো একটা খাবারকে বিপাক করার জন্য মানে বিপাক ক্রিয়ার জন্য তার শক্তি লাগে না, লাগে না? তুমি ভাবো বিপাক ক্রিয়ার ফলে আমরা জানি শক্তি উৎপন্ন, কিন্তু বিপাক ক্রিয়া সম্পন্ন করার জন্য শক্তি লাগে না, লাগে না? লাগে। লাগে। তো এই প্রোটিনের ক্ষেত্রে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন হচ্ছে সব থেকে বেশি, এবং এই প্রোটিনের ক্ষেত্রে এসডি এর মান হয় 30%। অন্যদিকে আমরা যদি ফ্যাট জাতীয় খাদ্য দেখি, ফ্যাট জাতীয় খাদ্যের ক্ষেত্রে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনের মান হয় 14%, এবং সব থেকে কম হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবারের, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনের মান হয় 6%। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কোনো একটা খাদ্যকে যখন বিপাক ক্রিয়া করা হয়, বিপাক হয় আর কি, সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, তখন যে পরিমাণ শক্তি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। সেটা প্রোটিন জাতীয় খাদ্যের ক্ষেত্রে সব থেকে বেশি, যার মান হচ্ছে 30%, ফ্যাট জাতীয় খাদ্যের 14%, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের 6%, এবং এটা বিস্তারিত তোমরা ক্লাস 12-এ পড়বে। তো সাথে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট, কোনটি ব্যাড কোলেস্ট্রল নামে পরিচিত? ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল, ফসফোলিপিড। বলো। এলডিএল, যেটা আমাদের এলডিএল আমাদের কি রোগ করে? এলডিএল এর ফলে আমাদের মানে কি রোগ হয়? কোলেস্ট্রল বৃদ্ধি হয়। কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে কি রোগ হয়? যে রোগটা হয় তাকে কি বলে? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি হয়, সেখানে আমরা জানি যে করোনারি ধমনী, সেই ধমনীর গায়ে ফ্যাটের লেয়ার জমা হয়, স্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস রোগ হয়। এবং অন্যদিকে গুড কোলেস্টেরল কোনটা? এইচডিএল। এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা হতো। বেশ, পরের প্রশ্ন সেটা হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। খুব সোজা প্রশ্ন। বাম স্তম্ভে আছে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। ডান স্তম্ভে আছে প্রোটোপ্লাজম, রেকটাম, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। পরিপাক কি হবে? পাকস্থলী। পরিপাক হচ্ছে পাকস্থলী। অন্যজন বলো শোষণ কি হবে? শোষণটা ক্ষুদ্রান্ত। শোষণ হচ্ছে ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের কোথায় হয়? ভিলাই নামক অংশ। ভিলাই। আচ্ছা, শোষণ আর আত্তীকরণের মধ্যে ডিফারেন্স কে বলতে পারবে? বলতে পারবে? শোষণ ও আত্তীকরণের মধ্যে ডিফারেন্স, এই যে দুটো সব শোষণ মানে খাদ্যের অংশটা রক্তে শোষিত হয়, আর মানে আর যখন আত্তীকরণ হয় তখন সেটা প্রোটোপ্লাজমে সঞ্চিত হয়। আত্তীকরণ মানে হচ্ছে সেটা রক্ত থেকে কোষের ভিতরে যাবে, আর শোষণ মানে সেটা ভিতরে। পাকস্থলী বা ক্ষুদ্রান্ত থেকে রক্তে যাবে। আচ্ছা, আত্তীকরণ মানে এটা প্রোটোপ্লাজমে যাচ্ছে, আর বহিষ্করণ মানে রেকটাম। রেকটাম মানে কি?
মলাশয়। রেকটাম মানে হচ্ছে মলাশয়। নেক্সট বলছে সঠিক বাক্যটি নির্বাচন করো। অপশন এ, লিপিডে অক্সিজেন কম থাকায় উৎপাদিত তাপশক্তি কম হয়। অপশন বি, পরিপাক ছাড়াই ভিটামিন সরাসরি শোষিত হয়। অপশন সি, সুষম খাদ্য প্রস্তুতির সময় খাদ্য তালিকায় খনিজ লবণকে উপেক্ষা করা উচিত। অপশন ডি, খাদ্যের পরিপাকে উৎসেচক গুরুত্বপূর্ণ হলেও জলের কোনো ভূমিকা নেই। বলো কোনটা সঠিক? অপশন বিটা, পরিপাক ছাড়াই ভিটামিন সরাসরি শোষিত হয়। বলছে অপশন বি বলছে। মেঘা কি বলছো? অপশন বি হবে। অপশন বি হবে সঠিক উত্তর। সেটা হচ্ছে পরিপাক ছাড়াই ভিটামিন সরাসরি শোষিত হয়। তার কারণ ভিটামিন একটা কি, কে সরাসরি শোষিত হয়? পরিপোষক। পরিপোষক, বা ইংরেজিতে কি বলে? নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস। বেশ, নেক্সট 11 দাগের প্রশ্ন বলছে দৈনন্দিন খাদ্য তালিকায় মিশ্রিত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করা স্বাস্থ্যকর। মানে বিভিন্ন রকমের মিশ্রিত কার্বোহাইড্রেট সেটা গ্রহণ করা স্বাস্থ্যকর। কারণ কি? অপশন এ, মিশ্রিত কার্বোহাইড্রেট বেশি পরিমাণে শক্তি প্রদান করে। অপশন বি, মিশ্রিত কার্বোহাইড্রেট খাদ্যে বৈচিত্র্য আনে। অপশন সি, মিশ্রিত কার্বোহাইড্রেট দেহে প্রয়োজনীয় লবণ ও ভিটামিনের চাহিদা পূরণ করে। অপশন ডি, মিশ্রিত কার্বোহাইড্রেট অধিক স্বাদযুক্ত। আচ্ছা শোনো, তোমাদের আজকে এই যে ধরো রিভিশন ক্লাস আমরা মানে কোশ্চেন অ্যান্সার ক্লাস আমরা 3টে করছি এরকম এই নিয়ে। তো আমরা নেক্সট দিন থেকে যেটা করব সেটা হচ্ছে পুনরায় চ্যাপ্টার ওয়াইজ, মানে এক একটা চ্যাপ্টার আমরা এক একটা ক্লাসে ওই ওয়ান শটের মতো আমরা করব রিভিশন, ঠিক আছে? এবং সেখানে তোমাদের যা যা সমস্যা সেগুলো পুনরায়, মানে যদি রেকর্ডেড দেখো সেই ক্লাসটা দেখার পরে কোনো সমস্যা থাকলে সেগুলো বলবে। মানে পুনরায় আমরা প্রথম থেকে আবার রিভিশন দেবো, ঠিক আছে? এবং তার সাথে একদম কিছু কোশ্চেন অ্যান্সারও রাখবো। তো এখানে সঠিক উত্তর কি হবে 11টা বলো এবার। অপশন সি। অপশন সি, যে মিশ্রিত কার্বোহাইড্রেট দিয়ে প্রয়োজনীয় লবণ ও ভিটামিনের চাহিদা পূরণ করে। মিশ্রিত কার্বোহাইড্রেট মানে? হ্যাঁ, মিশ্রিত কার্বোহাইড্রেট মানে? মিশ্রিত কার্বোহাইড্রেট মানে ধরো তুমি চাল, তারপরে চালের সাথে তুমি ধরো আরো কার্বোহাইড্রেট যুক্ত খাবার, ফর এক্সাম্পল তুমি ধরো খিচুড়ি খাচ্ছ। খিচুড়িতে তুমি ভাবো না যে ডালের মধ্যে শুধু প্রোটিন আছে, ডালের মধ্যে কার্বোহাইড্রেটও আছে। এবার মিশ্রিত কার্বোহাইড্রেট মানে সেখানে এক ধরনের শুধু খাবার নেই, এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবার নেই। মানে সেখানে শুধুমাত্র ধরো তরকারি খাচ্ছ, শুধু আলুর তরকারি খাচ্ছ। আর মিশ্রিত কার্বোহাইড্রেট মানে সেখানে আলু আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, কুমড়ো আছে, সমস্ত রকমের মিশ্রিত কার্বোহাইড্রেট। হ্যাঁ, তো সেই মিশ্রিত কার্বোহাইড্রেট কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন লবণ ও ভিটামিনের চাহিদা সে পূরণ করে। বুঝতে পারলে? হুম। চলো নেক্সট, ঘিয়ের সাথে কোনটি মিশ্রিত করে র্যানসিডিটি প্রতিরোধ করা সম্ভব? ফার্স্ট আমাকে বলো র্যানসিডিটি কি? ফ্যাটি অ্যাসিডকে যদি খোলা মানে ফ্যাটকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে সেটা মানে বিশ্লেষিত হয়ে যায়, দিয়ে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে। আর এর আংশিক ফলে আদ্র বিশ্লেষিত হয়। আংশিকভাবে আদ্র বিশ্লেষিত হয়ে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়, এর ফলে সেটা দুর্গন্ধযুক্ত মানে নষ্ট হয়ে যায়। এটাই র্যান্স। অপশনে ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি। কি হবে আর কেন হবে বলো? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, এটা পারবো না। দেখো ভিটামিন মানে র্যানসিডিটি প্রতিরোধ করা হচ্ছে ভিটামিন ই দিয়ে। কেন না? ভিটামিন ইতে কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট। 13 দাগের প্রশ্ন, উক্তি 1 নম্বর বলছে তাপ প্রয়োগে প্রোটিনের তঞ্চনের সময় আন্তঃআণবিক পরিবর্তন ঘটে। আর উক্তি 2 বলছে তঞ্চনের মতো নানাভাবে প্রোটিনের অধঃক্ষেপণও সম্ভব। এবার বলো উক্তি 1 উক্তি সত্য, উক্তি 2 মিথ্যা। তারপরে দুটোই বলছে সত্য। উক্তি 1 মিথ্যা কিন্তু উক্তি 2 সত্য। অপশন সি, উক্তি 1 2 উভয় মিথ্যা। অপশন ডি, উক্তি 1 2 উভয় সত্য। কি হবে? দুটোই সত্যি হবে। বলছে পুনরায় দেখো, বলছে তাপ প্রয়োগে প্রোটিনের তঞ্চনের সময় আন্তঃআণবিক পরিবর্তন ঘটে। এটা সত্য না মিথ্যা? সত্যই তো। এটা হচ্ছে সত্য। এই যা সরি, এইটা বলছে তঞ্চনের মতো নানাভাবে প্রোটিনের অধঃক্ষেপণও সম্ভব।
তঞ্চনের মতো, তঞ্চনে কি প্রোটিনের অধঃক্ষেপণ হচ্ছিল? না। তাহলে তঞ্চনের মতো নানাভাবে প্রোটিনের অধঃক্ষেপণ সম্ভব, এটা মিথ্যা। তঞ্চনে তো হুম। প্রোটিনের অধঃক্ষেপণ হয় না। তঞ্চনে আমরা দেখি যে প্রোটিনের যেটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আমরা দেখবে 3 রকমের প্রোটিনের বৈশিষ্ট্য পড়েছিলাম, একটা হচ্ছে তঞ্চন, একটা হচ্ছে অধঃক্ষেপণ, আর একটা বিকৃতকরণ। বিকৃতকরণ। যেখানে আমরা তঞ্চনের উদাহরণ পড়েছিলাম ডিম ভাজা। ডিম ভাজাতে কি হয়, প্রোটিনের পুরো যে 3D মডেল সেটা পুরো ভেঙে চুরে একসার হয়ে যায়, সেখানে অধঃক্ষেপণ ঘটে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক। উক্তি 1 সত্য কিন্তু উক্তি 2 মিথ্যা। দেখো ভালো করে প্রশ্ন কিন্তু পড়তে হবে, একটা মিস হয়ে গেল মানে, একটা ভুল হয়ে গেল মানেই কিন্তু আর 35-এ 35 হলো না। পরের প্রশ্ন, মানুষের পরিপাকনালীতে ক্ষুদ্রান্ত অনুপস্থিত থাকলে তার কি পরিণতি হতে পারে? ধরো ক্ষুদ্রান্ত নেই। অপশন এ জটিল খাদ্য সরল খাদ্যে হবে পরিণত হবে না। অপশন বি শোষিত খাদ্য উপাদানের জারণ হবে না ও শক্তির নির্গমন ঘটবে না। অপশন সি সকল খাদ্য অপাচ্য অবস্থায় দেহের বাইরে নির্গত হবে। অপশন ডি সরল খাদ্য উপাদান বাহিত হয়ে কোষ পর্যন্ত পৌঁছাবে না। বলো। অপশন বি হবে। অপশন বি না ডি? ডি। মেঘা কোনটা বললে? বি বললে? হ্যাঁ। দেখো বি বলছে যে শোষিত খাদ্য উপাদান, দেখো বলছে শোষিত খাদ্য উপাদান মানে অলরেডি শোষিত হয়ে গেছে, তাহলে ক্ষুদ্রান্ত নেই, তাহলে শোষিত হবে কি করে? শোষিত খাদ্য উপাদানের জারণ হবে না, তার মানে অলরেডি শোষিত হয়ে গেছে যে খাবারটা, এবং শক্তির নির্গমন হবে না। এটা তো সম্ভব না, কারণ শোষিত তো, ক্ষুদ্রান্ত না থাকলে শোষণ হবেই বা কি করে, তাই না? সঠিক উত্তর হবে অপশন ডি, সরল খাদ্য উপাদান, মানে যেটা পরিপাকের ফলে জটিল থেকে সরল হয়েছে সেটা বাহিত হয়ে কোষ পর্যন্ত পৌঁছাবেই না, কারণ ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষণ হয়, শোষণে কি হয়, সেই খাদ্যটা ক্ষুদ্রান্ত থেকে চলে যায় রক্তে, সেটাই তো যাচ্ছে না, তাহলে রক্ত থেকে কোষের মধ্যে যাবে কি করে? বুঝতে পারলে মেঘা? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ হ্যাঁ পেরেছি। পরের প্রশ্ন, গোমেজের নীতি, এটা আই থিঙ্ক হয়তো আগে উল্লেখ নেই। গোমেজের নীতি কি বিষয়? গোমেজ। অপশন এ বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন ও পুষ্টিমানের পর্যায়। অপশন বি উচ্চতা অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন ও পুষ্টিমানের পর্যায়। অপশন সি অতিপুষ্টির কারণ সংক্রান্ত নীতি। অপশন ডি বায়োকেমিক্যাল মূল্যায়ন সংক্রান্ত নীতি। গোমেজ। তো সেটা গোমেজের নীতি হচ্ছে আমাদের উচ্চতা অনুযায়ী কতটা ওজন হওয়া উচিত সেইটা। অপশন বি ইজ কারেক্ট। এটা খেয়াল রেখো, গোমেজের নীতি এটা কার সাথে সম্পর্কিত? আমাদের উচ্চতা অনুযায়ী একটা চার্ট পাওয়া যায় আর কি, একটা উচ্চতা অনুযায়ী আমাদের কতটা ওজন থাকা দরকার এবং আমাদের পুষ্টিমান কতটা, মানে উচ্চতা অনুযায়ী যদি ওজন ঠিক থাকে তাহলে পুষ্টিমান ঠিক আছে কিনা সেটা আমরা জানতে পারি গোমেজের নীতির মাধ্যমে। নেক্সট, কার্বোহাইড্রেটের পরিমাণ নিচের খাদ্যগুলির মধ্যে কোনটিতে বেশি থেকে কমের দিকে সাজালে সঠিক ক্রম পাওয়া যাবে? মানে সব থেকে বেশি কার্বোহাইড্রেট কোনটাতে আছে আর সব থেকে কম কার্বোহাইড্রেট কোনটা আছে, বেশি থেকে কমের দিকে সাজাও। অপশন এ শুষ্ক ফল, টাটকা ফল, দানা শস্য, দুধ, গুড়। অপশন বি গুড়, খেজুর, টাটকা ফল, দুধ। অপশন সি দুধ, টাটকা ফল, দানা শস্য, ময়দা। অপশন ডি ময়দা, দুধ, টাটকা ফল, ডাল। কি হবে? অপশন ডি হবে। অপশন বি, গুড়, খেজুর, টাটকা ফল। অপশন বি বলছে, আর ইয়ে কি বলছো? মেঘা কি বলছো? বি হবে ওটা। বি হবে একদম। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুড় সব থেকে বেশি, গুড়ের মধ্যে কার্বোহাইড্রেট আছে, তার থেকে কম খেজুর, তার থেকে কম টাটকা ফল, তার থেকে কম দুধ। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে গরুর দুধে কি প্রোটিন থাকে, কি বলবে? ল্যাকটোজ। নো, ওটা তো শর্করা। ল্যাকটোজ তো শর্করা। ল্যাকটো অ্যালবুমিন। না, কেসিন প্রোটিন থাকে, কেসিন। আর মায়ের দুধে থাকে ল্যাকটো অ্যালবুমিন, ঠিক আছে? কেসিন প্রোটিন থাকে মাতৃদুগ্ধে নয়, কেসিন প্রোটিন থাকে এটা গরুর দুধ। অন্যদিকে মাতৃদুধে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাকটো অ্যালবুমিন। মনে থাকবে? চলো নেক্সট। 17টা বলছে সঠিক উক্তিটি চিহ্নিত করো। অপশন এ প্রোটিনের দৈনিক চাহিদা স্ত্রী ও পুরুষের সবার একই। অপশন বি তাপ প্রয়োগে প্রোটিনের পরিপাচ্যতা হ্রাস পায়। অপশন সি ঋণাত্মক নাইট্রোজেন সাম্য অবস্থায় নাইট্রোজেন বর্জন অপেক্ষা নাইট্রোজেন গ্রহণ বেশি হয়। অপশন ডি প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিনের পাচ্যতা পরস্পরের সমানুপাতিক। বলো। অপশন ডি টা হবে। দেখো প্রথম অপশন বলছে প্রোটিনের দৈনিক চাহিদা স্ত্রী ও পুরুষের সবার একই, একদমই না। পুরুষদের থেকে মহিলাদের প্রোটিনের চাহিদা অ্যাকচুয়ালি বেশি হয়। তাপ প্রয়োগে প্রোটিনের পরিপাচ্যতা হ্রাস পায়, এটাও মিথ্যা কথা, কারণ পরিপাচ্যতা বৃদ্ধি পায়।
ঋণাত্মক নাইট্রোজেন সম অবস্থায় নাইট্রোজেন বর্জন অপেক্ষা গ্রহণ বেশি হয়, সেটা তো ধনাত্মকে, এটা ঋণাত্মক বলেছে, এটাও মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রোটিন উপস্থিত অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের প্রাচ্যতা পরস্পর সমানুপাতিক। নেক্সট 18 দাগের প্রশ্ন, ভোজ্য তেলের ভেজাল পরীক্ষার জন্য কোনটিকে গণ্য করা হয়? অ্যাসিড সংখ্যা, স্যাপোনিফিকেশন সংখ্যা, আয়োডিন সংখ্যা, সবগুলি। মানে ভোজ্য তেলে কোনো ভেজাল আছে কিনা, কোনটিকে গণ্য করা হয়? অ্যাসিড সংখ্যা, স্যাপোনিফিকেশন সংখ্যা, আই থিঙ্ক মনে আছে যে 1 গ্রাম ফ্যাটকে সম্পূর্ণরূপে সাবানে পরিণত করতে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে সেটাকে বলে স্যাপোনিফিকেশন নাম্বার বা স্যাপোনিফিকেশন সংখ্যা। আয়োডিন সংখ্যা, অপশন ডি সবগুলি। কি হবে এখানে? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। সবগুলি লাগে ভোজ্য তেলের ভেজাল পরীক্ষার জন্য। নেক্সট, পুষ্টি প্রক্রিয়াটি আসলে ধ্বংসমূলক, উপচিতিমূলক, অপচিতিমূলক, ক্ষতিকারক? কি হবে? পুষ্টিতে কি হচ্ছে? পুষ্টি উপচিতিমূলক ক্রিয়া। অবশ্যই পুষ্টিতে আমাদের গঠন হচ্ছে, গঠনমূলককে আমরা বলি উপচিতি, অন্যদিকে ভাঙনমূলককে আমরা বলি অপচিতি। সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উপচিতিমূলক ক্রিয়া। 20 দাগের প্রশ্নটা বলো, খনিজ লবণের অসামঞ্জস্যতাজনিত ত্রুটির কারণে কি হয়? অপশনে দেহ গঠন ব্যাহত হয়, অপশন বি হৃদরোগ ও চর্মরোগ হয়, অপশন সি অস্থি গঠন ও পেশি সংকোচনে ব্যাঘাত ঘটে, অপশন ডি অতিপুষ্টি বা অনুপুষ্টি ঘটে। বলো। অপশন সি। অপশন সি বলছে অস্থি গঠন এবং পেশির সংকোচনে ব্যাঘাত ঘটে। আচ্ছা, আমাদের যদি অতিরিক্ত কেউ ক্যালসিয়াম গ্রহণ করে তাহলে কি রোগ হয়? হাই ক্যালসিয়াম। কেউ ধরো অতিরিক্ত ক্যালসিয়াম খাচ্ছে তাহলে কি রোগ হবে বলতে পারবে? আমাদের টিটেনি রোগ হয়। টিটেনি রোগ হয় এবং এর ফলে আমরা দেখতে পাই হাত পা বেঁকে যায়। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, অস্থি গঠন এবং পেশি সংকোচনে ব্যাঘাত ঘটে। নেক্সট, বনস্পতির মতো মার্জারিন ও হাইড্রোজিনেটেড পদার্থ এই প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে উল্লেখ করো। বলো আমাকে ফটাফট পর্যায়গুলো একে একে বলো তো। 4-5টা পর্যায় আছে, আমাকে একে একে বলো, তারপর আমরা যাচ্ছি। কোন পর্যায়টা প্রথমে আসবে? বেশ, তোমাদের অপশন দেখাচ্ছি, বলে এবার। অপশন 3টা প্রথমে হবে। অপশন 3 প্রথমে, তারপর তারপরে তারপর তারপরে মাখন তোলা দুধ প্রস্তুতি, দিয়ে তারপরে নারকেল তেল ও মাখন তোলা দুধের মিশ্রণ, তারপর তারপর হলুদ রঙের মিশ্রণ, হুম তারপরে লাস্টে যেটা যে ভিটামিন এ ও ডি মিশ্রণ। সবার শেষে তো অবশ্যই ভিটামিন এ এবং ডি কে মিশ্রণ করা হয়। অপশন ডি এর মানে 4টা সবার শেষে থাকবে। আমরা অপশনে দেখি 4টা কোথায় কোথায় শেষে আছে। আমরা দেখতে পাচ্ছি 4 শেষে আছে অপশন বি তে আর অপশন ডি তে, বাকি দুটো আমরা প্রথমেই ক্যান্সেল করে দেবো। এবার দেখি অপশন এ তে আছে 5 নাম্বারটা প্রথমে, যে নারকেল তেল ও মাখন তোলা দুধের মিশ্রণকে মন্থন, তার ফলে আমরা কি করব? মাখন তোলা দুধের প্রস্তুতি, দুধ প্রস্তুতি। দেন বলছে নারকেল তেল ও বাদাম তেলকে উত্তপ্ত করব। দেন বলছে তোমার মন্থন করছে, তারপরে কি করছে? হলুদ রঙের মিশ্রণ দিয়ে মন্থন দিয়ে তারপরে 4 নাম্বার আসছে। কি বললো প্রথমে? প্রথমে তো মাখন তোলা দুধ আসবে না, 1 নাম্বার তো প্রথমে আসবে না। অপশন ডি ইজ কারেক্ট হবে, অপশন ডিটাই সঠিক হবে, যে নারকেল তেল বা বাদাম তেলকে প্রথমে উত্তপ্ত করা হবে, এটা অপশন প্রথমে। তারপরে 1 নাম্বার ধাপ, সেটা হচ্ছে মাখন তোলা দুধ প্রস্তুতি, এটা বি। তারপরে তোমার যাচ্ছে না, তিনটা যেতে হবে কারণ সংজ্ঞাতেই তো ছিল যে উচ্চ চাপে আর উচ্চ উচ্চ তাপে। তাপে। তারপর 5 নাম্বারটা সি আর 2 নাম্বারটা ডি, হলুদ রঙের মিশ্রণ, এবং সবার শেষে হচ্ছে ই, ভিটামিন এ ও ডি মিশ্রণ। পরের প্রশ্ন, এখানে দুটো যৌগ দেওয়া আছে, সেই যৌগ দুটো স্ট্রাকচারে বলো এক্স ও ওয়াই এ কি হবে? এক্স এ CH2OH হবে।
এক্স এ CH2OH এবার মার খাবে গো এই ভুলভাল। দাঁড়ান বলছি হাইড্রোজেন হবে। তুমি মেঘা বলছো হাইড্রোজেন হবে? না, হাইড্রোজেন তো হবে না। দেখো এটা কার স্ট্রাকচার দিয়েছে, এই যে এটা 1 নাম্বারটা কার স্ট্রাকচার আমাকে বলো, আর 2 নাম্বারটা কার স্ট্রাকচার আমাকে বলো। 1 নাম্বারটা কিসের স্ট্রাকচার? প্রথমটা গ্লুকোজ প্রথমটা গ্লুকোজ আর গ্লুকোজ দ্বিতীয়টা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে প্রথমটা গ্লুকোজ মানে গ্লুকোজে কি গ্রুপ থাকে? অ্যালডিহাইড গ্রুপ থাকে, CHO। হ্যাঁ আর ফ্রুক্টোজে কিটো গ্রুপ থাকে, এখানে হবে C ডবল বন্ড। এইটা হবে সঠিক উত্তর, CHO আর। আচ্ছা, দিয়ে এবার বলেছে এরা দুজন পরস্পরের আইসোমার। ঠিক আছে, আমরা জানি এটা পরস্পরের আইসোমার। তাহলে এবার কি কি গ্রুপ থাকবে? অপশন এ বলছে CHO আর CHH, না। অপশন বি বলছে CO CHO, এটা তো হবে না। CO CH2H হবে না। অপশন ডি ইজ কারেক্ট, CHO এবং C ডবল বন্ড O, মানে কিটো গ্রুপ আর অ্যালডিহাইড গ্রুপ। বুঝতে পারলে? CHO মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, C ডবল বন্ড O মানে হচ্ছে কিটো গ্রুপ। বোঝা গেছে তো এটা? হ্যাঁ চলো, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। ফার্স্ট এটা মেঘা বলো তো, অনেকক্ষণ ধরে তুমি বলোনি, বলো মেঘা বলো ফার্স্ট, এটার অ্যান্সার কি হবে? আবেগ নিয়ন্ত্রণ কি হবে? মানসিক সুস্বাস্থ্য। বেশ, মানসিক সুস্বাস্থ্য। তারপর তারপর আধ্যাত্মিক সুস্বাস্থ্য। আচ্ছা, এটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ হচ্ছে মানসিক সুস্বাস্থ্য। বেশ, তারপরেরটা বলছে সত্য মঙ্গল আধ্যাত্মিক। তারপর দুর্গন্ধহীন নিঃশ্বাস। দৈহিক সুস্বাস্থ্য, তারপর এটা সামাজিক সুস্বাস্থ্য। তারপরটা হচ্ছে সামাজিক সুস্বাস্থ্য। আচ্ছা, এই যে এতটাই হলো, তোমার কি নিজেকে সুস্থ বলে মনে হয়? তুমি সুস্থ? হুম? তুমি কি সুস্থ? মানে তুমি কি আবেগ নিয়ন্ত্রণ করতে পারো? হ্যাঁ বলো। হ্যাঁ তুমি কি সত্য ও মঙ্গলের প্রতি বিশ্বাস রাখতে পারো? হ্যাঁ তুমি অন্যকে হিংসা করো না? হুম? অন্যকে হিংসা, কোনো কিছুর প্রতি লোভ, ঘৃণা, ক্রোধ এগুলো কিচ্ছু নেই, তুমি তো মহামানবী তাহলে। অ্যাকচুয়ালি আমাদের বাস্তবে কেউই সুস্বাস্থ্যের অধিকারী নয়, তার কারণ হচ্ছে মেজরিটি ক্ষেত্রে, এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার, বাট আমাদের ডে টু ডে লাইফে আমরা সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী পাই না। তার কারণ সুস্বাস্থ্যের অধিকারী মানে শুধু দৈহিক সুস্বাস্থ্যকে বোঝায় না, সামাজিক সুস্বাস্থ্য, মানসিক সুস্বাস্থ্য, আধ্যাত্মিক সুস্বাস্থ্য সবকটাই। এবার তুমি দেখো আমাদের ক্রোধ, ঘৃণা এগুলো দেখো এখনো আছে, তার ফলে আমরা কিন্তু আধ্যাত্মিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী এখনো হয়ে উঠতে পারিনি। আর যদি তুমি হয়ে থাকো তাহলে কংগ্রাচুলেশনস। এবার বলো, তুমি কি সুস্বাস্থ্যের অধিকারী? হুম? কনফিউজ হয়ে যাচ্ছে নাকি? বেশ, নেক্সট 24-এর প্রশ্ন। কোন জোটটি সঠিক নয় বলো? অপশন এ খাদ্যের শারীরবৃত্তীয় কাজ, দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ। অপশন বি খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণ। অপশন সি খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ, সন্তোষ ও আত্মতৃপ্তি। অপশন ডি খাদ্যের শারীরবৃত্তীয় কাজ, সুস্বাদু খাদ্য উপাদান। কি হবে? অপশন ডি। অপশন ডি, যে খাদ্যের শারীরবৃত্তীয় কাজ, এটা সুস্বাদু খাদ্য উপাদান নয়। নেক্সট, কোন বিকল্পটি সঠিক সেটি বলো। বিবৃতি 1 বলছে পলিস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণে মনোস্যাকারাইড পাওয়া যায়। বিবৃতি 2 বলছে মনোস্যাকারাইড আসলে উচ্চ আণবিক ভরযুক্ত। বলো। দুটোই তো সত্যি দুটোই সত্যি। এবার বৃষ্টিকে আমি দেখতেই পাচ্ছি, বৃষ্টিকে এবার একটু শাস্তি দিতেই হবে, কারণ প্রশ্নে মনোযোগ দিচ্ছে না। বিবৃতি 1 বলছে পলিস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণে মনোস্যাকারাইড পাওয়া যায়, এটা সত্যি না সত্যি নয়? একসাথে দুজনেই বলো, সত্যি না সত্যি নয়? সত্যি সত্যি। সত্যি। ডাহা সত্যি। তারপরটা বলছে মনোস্যাকারাইড আসলে উচ্চ আণবিক ভরযুক্ত। উচ্চ আণবিক ভরযুক্ত হয় মনোস্যাকারাইড, তাহলে পলিস্যাকারাইড কি হালকা ভরযুক্ত হয়? হ্যাঁ, মনোস্যাকারাইড কি উচ্চ আণবিক ভরযুক্ত হয়, না পলিস্যাকারাইড উচ্চ আণবিক ভরযুক্ত হয়, কোনটা? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, এখানে মনোস্যাকারাইড আছে, এটা মিথ্যা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ বলছে বিবৃতি 1 বিবৃতি 2 পরস্পর বিরোধী।
দ্বিতীয় বলছে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। তৃতীয় বলছে বিবৃতি 1 সঠিক। ও বাবা, এটা বিবৃতি 1 আবার লেখা আছে, এটা বিবৃতি 2 হবে, প্রিন্টিং মিস্টেক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। পরের প্রশ্ন দেখো, কিছু খাবার আছে, খাবারটা আই থিঙ্ক বুঝতে পারছো, তাও আমি একটু বলে দিই যদি না বুঝতে পারো। এটা ডিম আছে, এটা মাছ মাংস এগুলো আছে, আর এটা এখানে ডাল আছে এখানে। এবার কি কি তথ্য বলেছে সেটা দেখি। বলছে চিত্রে এক্স এর প্রতিটিতে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সবগুলি উপস্থিত। চিত্রে ওয়াই এর জৈব মূল্য চিত্র এক্স অপেক্ষা বেশি। চিত্র ওয়াই এর প্রোটিন সহজ পাচ্য নয়। মানে এটা অ্যাকচুয়ালি প্রাণীজ মাংস টাংস আছে প্লাস কিছু ডাল আছে। দিয়ে বলছে আর একটা বলছে যে চিত্র এক্স এর প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বলে মনে হয়, এদের মধ্যে কোনগুলি সঠিক তুমি বলো। বলো, কিছু মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? মাথায় আসো। চিত্রটা চিত্রটা আই থিঙ্ক বোঝা গেল না, তো আমি পুনরায় একটু এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি যে চিত্রতে কি কি আছে। অপশন বি হবে তো 1 and 4। দেখো এখানে চিত্রতে এটা আছে ডিম, এটা আছে মাছ, এটা আছে মাংস, ঠিক আছে। আর চিত্র 2 তে এটা আছে দানা শস্য, এটা তো দেখে মাংসই মনে হচ্ছে। আর এটা কি মনে হচ্ছে ছবি দেখে, তো এটা ভুট্টা। দিয়ে এবার প্রশ্নে বলেছে যে এক্স এর প্রতিটিতে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সবগুলি থাকে। থাকে কি? হ্যাঁ এক্স এর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সবগুলি থাকে সেইটা বলেছে। দ্বিতীয় বলছে, সবগুলো হ্যাঁ দ্বিতীয় বলছে, এখানে বলছে এক্স এর মানে যেটা প্রাণীজ প্রোটিন আছে সেটা, এক্স এর সবগুলিতে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সবগুলি থাকে এটা বলছে। ওয়াই এর জৈব মূল্য এক্স অপেক্ষা বেশি, জৈব মূল্যের বিচারে ওয়াই বলছে বেশি। এটা কি সত্য? না, সত্য নয়। 1 আর 4। 1 আর 4 প্রথম, হ্যাঁ 1 আর 4 সঠিক। কোন অপশনটা? অপশন বি মনে হয় আগেই বললো ইয়ে মেঘা বললে না 1 আর 4। হ্যাঁ, অপশন বি ইজ কারেক্ট, ভেরি গুড। বেশ, কোনটি প্রোটিনের বৈশিষ্ট্য নয়? ডিন্যাচুরেশন, কোয়াগুলেশন, প্রেসিপিটেশন, ইমালসিফিকেশন। কেন নয় সেটাও বলবে। বলো কি গো? ডিন্যাচুরেশন মানে বিকৃতকরণ, এটা তো প্রোটিনের বৈশিষ্ট্য। অপশন বি। কোয়াগুলেশন হচ্ছে প্রোটিনের বৈশিষ্ট্য, প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ এটাও প্রোটিনের বৈশিষ্ট্য। অপশন ডি ইজ কারেক্ট। ইমালসিফিকেশন, কেন ইমালসিফিকেশন কার সাথে সম্পর্কিত? ইমালসিফিকেশন কাকে বলে? পিত্তের মাধ্যমে ফ্যাটের অণুর ভাঙনকে বলে ইমালসিফিকেশন। এবার পিত্তের মধ্যে কি কোনো পরিপাককারী উৎসেচক থাকে? পিত্ত কোথা থেকে খরিত হয় বলো তো? পিত্ত জানো পিত্ত কি? পিত্ত বা বাইল কি জানো? না, পিত্ত হচ্ছে, তোমরা গল ব্লাডার নাম শুনেছো? হ্যাঁ কোথায় থাকে? জানি না। আচ্ছা, তোমরা দেখবে বলে যে মাছের পিত্তিটা ভালো করে বের করে দিবি, আনলে মাছটা তেতো হয়ে যাবে, শুনেছো? হুম। তো পিত্তটা অ্যাকচুয়ালি কি না, পিত্ত হচ্ছে আমাদের মানুষ সহ সমস্ত প্রাণীর ক্ষেত্রেই থাকে। পিত্ত হচ্ছে একটি পদার্থ যেটা যকৃতে উৎপন্ন হয়। পিত্ত কোথা থেকে উৎপন্ন হয়? যকৃত, যকৃতে উৎপন্ন হয় এবং তারপরে সেই যকৃত উৎপন্ন হওয়ার পর সে পিত্তথলি বা গল ব্লাডারে সঞ্চিত থাকে। এবং এই পিত্তের মধ্যে কোনো রকম কিন্তু উৎসেচক থাকে না, তবু কিন্তু পিত্ত ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। কেন না, পিত্তের মধ্যে দুটো পিত্ত লবণ থাকে, দুটো পিত্ত লবণ থাকে যারা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। সেই পিত্ত লবণ দুটো কি কি খাতায় নোট ডাউন করে রেখো। একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট, একটা হচ্ছে সোডিয়াম
টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট। লিখতে কি এত সমস্যা হচ্ছে কেন আজকে? সোডিয়াম টরোকোলেট, আর একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম গ্লাইকোকোলেট। এবং এই পিত্ত লবণ দুটোই কিন্তু ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। মনে থাকবে? হ্যাঁ। এই পিত্ত লবণ দুটোর নাম খেয়াল রেখো। লিখতে গিয়ে আজকে খুব সমস্যা হচ্ছে, যার জন্য লেখাটা হচ্ছে না। নেক্সট 28 দাগের উক্তি 1 বলছে অ্যামাইনো অ্যাসিডগুলি কার্যগতভাবে অ্যামফোটেরিক, আর উক্তি 2 বলছে সমস্ত অ্যামাইনো অ্যাসিডই আমাদের দেহের জন্য প্রয়োজনীয়। প্রথম কথা বলি, অ্যামফোটেরিক মানে যেখানে দুটো আধানই আছে, পজিটিভ ধনাত্মক আধান ঋণাত্মক আধান দুটোই থাকলে তখন তাকে বলে অ্যামফোটেরিক। এবার বলো 28টা কি হবে? অপশন এ উক্তি সত্য কিন্তু উক্তি 2 মিথ্যা, অপশন বি উক্তি 1 মিথ্যা উক্তি 2 সত্য, অপশন সি উক্তি ও যুক্তি উভয় সত্য দুটোই মিথ্যা। দুটোই মিথ্যা। তো সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের জন্য প্রয়োজনীয় না, এটা তো মিথ্যা। অ্যামাইনো অ্যাসিডগুলি কার্যগতভাবে অ্যামফিটোরিক না, সমস্ত অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা এটা পাবো না। কার্যগতভাবে এটা নয়, এটা গঠনগতভাবে অ্যামফিটোরিক। তো সেই জন্য সঠিক উত্তর হবে উভয় মিথ্যা। এটা কিন্তু অ্যামফোটেরিক মানে উভয় মানে ঋণাত্মক ধনাত্মক, মানে তুমি দেখবে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে NH2 এটা হচ্ছে ধনাত্মক আধান, NH2 প্লাস হিসেবে থাকে, আর C+- এটা হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে কিন্তু তো দুটো আধানই আছে, অ্যামফোটেরিকই তো বটে, কিন্তু এটা কার্যগতভাবে বলেছে, কার্যগতভাবে নয়, ওটা গঠনগতভাবে। তো সেই জন্য এখানে উভয়ই মিথ্যা। নেক্সট 29 প্রশ্ন, পুষ্টিবিজ্ঞানে আলোচিত বিষয়বস্তু সঠিক সমন্বয় কোনটি? খাদ্য পুষ্টি ভ্যাকসিন, রন্ধন প্রণালী, রন্ধন কক্ষের পরিচ্ছন্নতা, পথ্য প্রস্তুতি, অপশন সি জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য ও জনগণনা, অপশন ডি পুষ্টি, রোগ ও রোগের ইতিহাস। বলো। অপশন বিটা হবে। অপশন বি। বিটা। মেঘা কি বলছো? অপশন বি হবে। অপশন বি রন্ধন প্রণালী, রন্ধন কক্ষের পরিচ্ছন্নতা, আচ্ছা তোমাদের স্কুলে প্র্যাকটিক্যাল হয়েছে একটাও? না। মেঘাদের স্কুলে হয়েছে? না, পরের উইক থেকে হবে। আচ্ছা 30 দাগের প্রশ্ন, উক্তি এ বলছে অ্যাসারশন, উক্তি এ মিনস হচ্ছে অ্যাসারশন আর আর মানে হচ্ছে রিজন। তো উক্তি বলছে নাইট্রোজেন গ্রহণ ও বর্জন সমান হলে নাইট্রোজেন সাম্যাবস্থা সৃষ্টি হয়। যুক্তি বলছে প্রাণীদেহে নাইট্রোজেনের প্রধান উৎস হলো প্রোটিন। এবার বলো। উভয় সত্য। এবং ব্যাখ্যা না ব্যাখ্যা নয়। অপশন এ বলছে উক্তি যুক্তি উভয় সঠিক এবং যুক্তি হলো উক্তি সঠিক দুটোই ব্যাখ্যা। সত্যি হবে। হ্যাঁ, দুটোই সত্য তো বটেই। অপশন বি তে আছে দুটোই সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি বলছে উক্তি এ সঠিক যুক্তি ভুল। অপশন ডি বলছে উক্তি ভুল যুক্তি সরি উক্তি ভুল যুক্তি সঠিক। বলো কি হবে এবার? হুম অপশন এটা হবে তাহলে। অপশন এ দেখো, উভয় সঠিক কিন্তু অপশন সঠিক ব্যাখ্যা নয়। সঠিক ব্যাখ্যা নয়। দেখো এখানে কি বলছে, নাইট্রোজেন গ্রহণ ও বর্জন সমান হলে নাইট্রোজেনের সাম্যাবস্থা সৃষ্টি হয়, এটা সত্য কথা। আর একটা বলছে প্রাণীদের নাইট্রোজেনের প্রধান উৎস হলো প্রোটিন, এটাও সত্য কথা। কিন্তু এর সাথে এর কি কোনো লিঙ্কেজ খুঁজে পাচ্ছ? কেন করলে কি যুক্তিটা আসছে যে আমি বলছি যে নাইট্রোজেন গ্রহণ ও বর্জন সমান হলে নাইট্রোজেনের সমাবস্থা সৃষ্টি হয়, কেন এর উত্তর কি যুক্তিটা পাচ্ছি? যুক্তিটা পাচ্ছি না। তো সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঠিক ব্যাখ্যা নয়। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বৃষ্টি বুঝতে পারলে? আমরা যুক্তিটাকে হ্যাঁ। তখনই সঠিক বলবো যখন কেন প্রশ্ন করলে উত্তর পাবো। 31 গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ পরস্পরের আইসোমার, এদের আইসোমার ধর্মের জন্য দায়ী কোনটি? কার্বন সংখ্যা, বন্ধনের প্রকৃতি, অপ্রতিসম কার্বন পরমাণু, এদের উৎস। বলো। বন্ধনের প্রকৃতি। বন্ধনের প্রকৃতি কি ছিল? বন্ধনের প্রকৃতি হলে তো আমরা ফ্রুক্টোজে আমরা ডবল বন্ড পাচ্ছি, আমরা তো গ্যালাক্টোজ বা গ্লুকোজে পাচ্ছি না, তাহলে কি করে হবে? সঠিক উত্তর হচ্ছে কার্বন অপশন সি, অপ্রতিসম কার্বন পরমাণু। অপ্রতিসম কার্বন পরমাণু কাকে বলে? না, যে কার্বনের আলাদা আলাদা দিকে 4টে গ্রুপ থাকে। তুমি ভাবে এরকম পরপর কার্বনগুলো যুক্ত আছে,
তুমি দেখো একটাতে আছে এইচ, একটাতে আছে ওইচ, এরকম আলাদা আলাদা গ্রুপ আছে না নেই? কার্বন দেখো পরপর পরপর আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, তো অপ্রতিসম কার্বন পরমাণু হচ্ছে আইসোমার ধর্মের জন্য দায়ী। পরের প্রশ্ন 32, হচ্ছে অনুপুষ্টির কারণে কোন রোগটির সমন্বয়? অনুপুষ্টির টিটেনীয় গাউট, মধুমেহ ও স্কারভি, রিকেট ও স্কারভি, ম্যারাসমাস ও অ্যাথেরোস্ক্লেরোসিস। রিকেট আর স্কারভি। রিকেট কোন ভিটামিন? ভিটামিন ডি আর স্কারভিটা সি। নেক্সট হচ্ছে তন্তুবিহীন খাদ্য উপাদান কোনটি? পেয়ারা, বেগুন, লেবু, ঢ্যাঁড়স, বিন, বেগুন, দুধ, ডিম, মাছ, শুঁটি, বিন, আমলকি। দুধ, ডিম আর মাছ। দুধ, ডিম আর মাছ, এটা হচ্ছে পুরোটাই প্রোটিন জাতীয় খাবার, এতে কোনো ফাইবার নেই। 34, কোনো ব্যক্তির পুষ্টির মান নির্ণয়ের উদ্দেশ্য কি? বলো এটা, মেঘা বলো। দেশের মানুষ কোন প্রকার অপুষ্টিতে ভুগছে সেটি জানা। অপশন বি, শিশুরা কোন রোগে বেশি আক্রান্ত হয়। অপশন সি, শিশু মৃত্যুর হার কত। এটা কত হবে, করত নয়। অপশন ডি বলছে সবগুলি। কি হবে? অপশন ডি সবগুলি। সবগুলি একদম। নেক্সট 35, লাস্ট প্রশ্ন ইয়েতে বলছে একাদশ শ্রেণীর, এটা একটা কেস বেসড কোয়েশ্চেন, দেখো বলছে ভালো করে শুনবে। বলছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের খাদ্য তালিকায় দৈনন্দিন ডিম, মাছ ও মাংস পরিবর্তিতভাবে দেওয়া হয়ে থাকে, কিন্তু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দৈনন্দিন খাদ্য তালিকায় কোনো রকম ডিম, মাছ বা মাংস থাকে না। কিছুদিন পর সম্ভাব্য কি ঘটতে পারে? অপশন এ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অধিক সুস্থ থাকবে। অপশন বি, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সুস্থ ও অধিক কর্মঠ এবং রোগ প্রতিরোধে সক্ষম হবে। অপশন সি, উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হবে। অপশন ডি, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা খাদ্য নষ্ট করবে। অপশন বি হবে। অপশন বি ইজ কারেক্ট। একদমই কেস বেসড কোয়েশ্চেন, একটু ভালো করে পড়লেই পারা যায়। সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সুস্থ এবং অধিক কর্মঠ হয়ে থাকবে। নেক্সট প্রশ্ন, বনস্পতি ঘিতে কোন কোন উপাদান থাকে? অপশন এ, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা আই থিঙ্ক আগের ক্লাসেও হয়েছিল। ভিটামিন ই, ভিটামিন কে, বহু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই কে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ডি। হুম, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন এ আর ডি। অপশন সি ইজ কারেক্ট, ভেরি গুড। পরের প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন প্রকারের হয় কেন? কি কারণে অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন প্রকার হয়? অপশন এ, অ্যামাইনো গ্রুপ ও কার্বক্সিল গ্রুপের অবস্থানের তারতম্যের জন্য। অপশন বি, প্রতিস্থাপনযোগ্য গ্রুপের প্রকৃতির সাথে তারতম্যের জন্য। অপশন সি, হাইড্রোজেন ও প্রতিস্থাপনযোগ্য গ্রুপের অবস্থানের জন্য। অপশন ডি, আলফা কার্বনের পরমাণুর সাথে প্রতিস্থাপিত যৌগের মধ্যে সৃষ্ট বন্ধনের কারণে। অপশন বি। অপশন বি ইজ কারেক্ট, ভেরি গুড। হচ্ছে প্রতিস্থাপনযোগ্য গ্রুপের প্রকৃতির সাথে, অর্থাৎ আর গ্রুপটা চেঞ্জ হলেই তোমার যেটা প্রোটিন সেটা চেঞ্জ হয়ে যাবে। আর সব থেকে সরলতম অ্যামাইনো অ্যাসিড কি ছিল? অর্থাৎ এরকম কার্বনের একদিকে NH2 গ্রুপ ছিল, একদিকে গ্লাইসিন। একদিকে COOH, আর একদিকে হাইড্রোজেন। আর আর গ্রুপটা কি ছিল? আর গ্রুপে কি ছিল? আর গ্রুপে গ্লাইসিনে হাইড্রোজেন, ওখানেও এইচ ছিল। এটা হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন হচ্ছে আমাদের সরলতম অ্যামাইনো। পরের প্রশ্ন, সেটি হচ্ছে কোন জোটটি সঠিক? জলে দ্রবণীয় সেলুলোজ, জলে অদ্রবণীয় পেকটিন, জলে দ্রবণীয় গ্লাইকোজেন, জলে অদ্রবণীয় গ্লুকোজ। জলে দ্রবণীয় সেলুলোজ। জলে না, দ্রবণীয়, জলে বলো। আছে। সেলুলোজ তো জলে দ্রবণীয় নয়। অদ্রবণীয়টা পেকটিন। দ্রবণীয় পেকটিন হচ্ছে দ্রবণীয়, এটাও নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জলে দ্রবণীয় গ্লাইকোজেন। নিচের রোগগুলির মধ্যে কতগুলি অনুপুষ্টির কারণ? টিটেনি, রিকেট, গয়টার, অ্যাথেরোস্ক্লেরোসিস, স্কারভি, ওবেসিটি, ম্যারাসমাস। বলো কতগুলি, মানে কোন কোনটা বলো, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। অনুপুষ্টির কারণ কোনগুলো? রিকেট, গয়টার, স্কারভি আর ম্যারাসমাস। টিটেনি তো নয়, টিটেনি আমি একটু আগে, টিটেনি এই একটু রিকেট, গয়টা, বলো। ওটা টিটেনি তো ক্যালসিয়ামের আধিক্যের কারণে হ্যাঁ, বললেন। একটু আগেই বললাম যে টিটেনি হচ্ছে ক্যালসিয়ামের আধিক্যতা, এটা তো হবে না। রিকেট ভিটামিন ডি এর অভাব, এটা হবে। গয়টার হচ্ছে আয়োডিনের অভাব, এটা হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য, কোলেস্টেরলের আধিক্য, হবে না। স্কারভি ভিটামিন সি এর অভাব, হবে। ওবিসিটি মানে মেধাধিক্য, হবে না। ম্যারাসমাস মানে প্রোটিনের অভাব, হবে। তাহলে সঠিক উত্তর কটা হবে? অপশন সি, 4টি।
কি কি? রিকেট, গয়টার, স্কারভি আর ম্যারাসমাস। ক্লিয়ার? ম্যারাসমাস ও কোয়াশিওরকরের মধ্যে কোনটি বাচ্চাদের হয়? বেশি বাচ্চাদের হয় কোনটি? ম্যারাসমাস। ম্যারাসমাস। কোয়াশিওরকরটা একটু বড়দের। চলো নেক্সট, খাদ্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? বলো, খাদ্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? অপশন এ, খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। অপশন বি, খাদ্যের জারণের ফলে স্থৈতিক শক্তির মুক্তি ঘটে। অপশন সি, পুষ্টিতে ব্যবহৃত খাদ্যের অংশ হলো পরিপোষক। অপশন ডি, খাদ্যের পরিপাক প্রয়োজন হয় না। বলো। ওইটাই। অপশন ডি ইজ কারেক্ট, খাদ্যের পরিপাক প্রয়োজন হয় না, এটাই হচ্ছে সঠিক, এটা মিথ্যা। নেক্সট 6 দাগের প্রশ্ন বলছে, 1 গ্রাম তেলকে সাবানে রূপান্তরিত করতে প্রয়োজনীয় KOH এর যত মিলিগ্রাম লাগে সেই সংখ্যাকে ড্যাশ বলে। এই সংখ্যা দ্বারা ফ্যাটি অ্যাসিডের ড্যাশ নির্ণয় করা হয়। অপশন এ, সম্পৃক্তি নম্বর ও সম্পৃক্ততা, সাবানী ভবন সংখ্যা আর আণবিক ওজন। অপশন ডি ইজ কারেক্ট, একদম। সাবানী ভবন সংখ্যা, বা যেটাকে আমরা কি পড়ে এসেছি, স্যাপনিফিকেশন নাম্বার বলে, তো এটা হবে অপশন ডি, সাবানী ভবন সংখ্যা এবং আণবিক ওজন। চলো নেক্সট, দেহের সংরক্ষণে প্রয়োজনীয় খাদ্য উপাদান কোনগুলি? বলো। মেঘা জোশ নিয়ে এসো এবার, যে বলো যে প্রোটিন ও খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ পদার্থ, জল ও রাফেজ। জল ও রাফেজ। জল ও রাফেজ বলছে দেহ সংরক্ষণে সাহায্য করে, এ কি ঠিক বললো? ভিটামিন সি, মানে সিটা হবে অপশন, ভিটামিন আর খনিজ পদার্থ। হ্যাঁ হ্যাঁ, সরি, ভিটামিন, খনিজ আর অপশন দৈহিক সি। ক্রিয়া নিয়ন্ত্রণটা হতো জল রাফেজ। হ্যাঁ, আচ্ছা, রাফেজ কি করে? রাফেজের উদাহরণ দাও একটা। ফলের খোসা, ফল, শাকসবজি খোসা। সেলুলোজ, এক কথায় সেলুলোজ, যেটা আমরা পরিপাক করতে পারি না। তো সেলুলোজ কি করে? আমাদের পাকস্থলীর সঞ্চালন ঘটায়, তার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, আমাদের অপাচ্য অংশ। তো জল ও রাফেজ তো এখানে হবে না, তো এক্ষেত্রে সঠিক উত্তর ভিটামিন ও খনিজ পদার্থ। নেক্সট, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ, এটা একটু আগেই আমরা করলাম। পরিপাক হচ্ছে পাকস্থলী, সেম জিনিসই আছে। শোষণ হচ্ছে ক্ষুদ্রান্ত, আত্তীকরণ হচ্ছে প্রোটোপ্লাজম, বহিষ্করণ হচ্ছে রেকটাম। আগেই করেছি, সেজন্য পুনরায় আমি করে দিলাম। নেক্সট, নিচের কোনটি খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের অভাবের ফলে হয়? রক্তে ট্রাইগ্লিসারাইডের আধিক্য, রক্তে ফ্যাটের আধিক্য, রক্তে কিটোন বডি সৃষ্টি, হাইপারগ্লাইসিমিয়া। বলো। কার্বোহাইড্রেটের অভাবে তুমি যদি দীর্ঘদিন ধরে উপোস করো তাহলে হবে, কি হবে? ওই যে অনশন করলে হচ্ছিল না, কি হচ্ছিল? রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়বে? একদমই না। রক্তে ফ্যাট বাড়বে? একদমই না। হাইপারগ্লাইসিমিয়া, তুমি খাচ্ছ কম, তাহলে অভাব হলে হাইপার কি করে হবে? হাইপো হতো, এটা হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, রক্তে কিটোন বডি বাড়বে। কেন না, যখনই তুমি তোমার কার্বোহাইড্রেটের অভাব হবে, তোমার ফ্যাটের আংশিক জারণ হবে। কি হবে? যে ফ্যাট জাতীয় খাদ্য, তার আংশিক জারণ হবে, সম্পূর্ণ জারণ হবে না। আর এই আংশিক জারণের ফলে কি হবে না, আংশিক জারণের ফলেই অ্যাকচুয়ালি তোমার এই কিটোন বডি সৃষ্টি হয়। পরের প্রশ্ন, গলনাঙ্কের মান অনুসারে কোনটি সঠিক ক্রম? অপশনে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ট্রান্স দ্বিবন্ধন সহ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সিস দ্বিবন্ধন সহ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই প্রশ্নটা ভালো করে বুঝবে কিন্তু। ট্রান্স মানে যখন তোমার যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি দেখি, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পারি কার্বনের সাথে বিভিন্ন মানে বন্ধনগুলো, মিথাইল, প্রথমে মিথাইল, তারপরে CH2 এরকম গ্রুপ আছে। এবার ট্রান্স মানে কোনো একটা গ্রুপ যদি একদিক, ওপরের দিকে একটা গ্রুপ আছে আর নিচের দিকে, মানে এরকম ব্যাপারটা। ধরো একটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার কিরকম হয়, এরকম CH3, তারপরে CH2 এরকম হয় তো। এবার মনে করো কোনো একটা গ্রুপ, ধরো ফর এক্সাম্পল এখানে CH এর সাথে একটা OH গ্রুপ আছে, এটা এই দিকে আছে। আর একটা মনে করো এরকম CH2 আছে, তো এরকম মনে করো কোনো কার্বন এর সাথে যুক্ত আছে, তার সাথে আবার মনে করো OH যুক্ত আছে, মানে একটা উপরের দিকে গ্রুপ আছে, একটা নিচের দিকে, তখন থেকে বলে ট্রান্স। আর সিস মানে হচ্ছে যদি একই দিকে দুটো গ্রুপ থাকে, সেটাকে বলে সিস। তো এখানে বলছে ট্রান্স দ্বিবন্ধন সহ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সিস দ্বিবন্ধন সহ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অপশন বি বলছে, এখানে আমি উত্তরটা বলে দিই তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ। না, গলনাঙ্ক সব থেকে বেশি, মানে কোনটি সঠিক ক্রম গলনাঙ্কের মান? তো
তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সেক্ষেত্রে গলনাঙ্ক বেশি কার থেকে? ট্রান্স দ্বিবন্ধন সহ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের থেকে। সেটার গলনাঙ্ক বেশি সিস দ্বিবন্ধন সহ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে। সিসের থেকে ট্রান্সের বেশি হয়, ট্রান্সের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের থেকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যেটা গলনাঙ্ক সেটা সব থেকে বেশি হয়। নেক্সট 11 দাগের প্রশ্ন বলছে ভেড়ার পশমে উপস্থিত ল্যানোলিন একটি সরল লিপিড। সত্য মিথ্যা বের করতে হবে। সত্য। তারপরে বলছে যে স্নায়ুকলায় উপস্থিত লেসিথিন একটি সরল লিপিড। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। তো ঘোড়ার পশমে উপস্থিত ল্যানোলিন একটি সরললিপিড, এটা সত্য। স্নায়ুকলায় উপস্থিত লেসিথিন একটি সরললিপিড। সরললিপিড নয়, লেসিথিন কিসের উদাহরণ? লেসিথিন ফসফোলিপিড মানে যৌগিক লিপিড। যৌগিক লিপিড। তারপর বলছে কোলেস্টেরল একটি লব্ধ লিপিড, এটা তো অবশ্যই সত্য না মিথ্যা? সত্য। সত্য। আর বলছে সত্য। লাইকোপিন নামক উদ্ভিদ রঞ্জক একটি যৌগিক লিপিড, এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। মিথ্যা। লাইকোপিন হচ্ছে একটা লব্ধ লিপিড, যৌগিক লিপিড নয়। তাহলে কি হচ্ছে? টিএফ। অপশন বি। অপশন বি ইজ কারেক্ট। প্রথমটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ফলস। পিইএম এর উদাহরণ কোন দুটি? জন্ডিস ও ডায়রিয়া, রিকেট ও ম্যারাসমাস, কোয়াসিওরকর ও ম্যারাসমাস, ম্যারাসমাস ও জন্ডিস। কোয়াসিওকরণ একদম কোয়াসিওরকর ও ম্যারাসমাস। ম্যারাসমাস। আচ্ছা পিইএম এর পুরো কথাটা একবার বলে দাও তো। প্রোটিন এফিসিয়েন্সি ম্যাল নিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। হ্যাঁ, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। নেক্সট 13 দাগের প্রশ্ন, এটা আমাকে মেঘাই বলো। প্রোটিন থেকে প্রশ্ন। ডিমকে রেফারেন্স প্রোটিন ধরা হয়। আর যুক্তি বলছে ডিম সহজলভ্য, সুস্বাদু, সহজপাচ্য, তাই এটি রেফারেন্স প্রোটিন। বলো। অপশন তো ঠিক। অপশন এ বলছে, আর ডিমের হ্যাঁ বলো। অপশন এ বলছে উক্তি যুক্তি উভয় সঠিক এবং যুক্তি হলো উক্তি সঠিক ব্যাখ্যা। অপশন বি বলছে যে উক্তি যুক্তি উভয় সঠিক কিন্তু যুক্তি উক্তি সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি বলছে উক্তি সঠিক যুক্তি ভুল। অপশন ডি বলছে উক্তি ভুল যুক্তি সঠিক। উক্তিও ঠিক যুক্তিও ঠিক, কিন্তু উক্তি যুক্তির সঠিক ব্যাখ্যা নয়। রেফারেন্স প্রোটিন তো বলা হচ্ছে কারণ ওর জৈব মূল্যটা 100%। হুম, জৈব মূল্য বলতে মানে আমরা যতটা খাচ্ছি আর কি ততটাই শোষণ হচ্ছে ঠিকঠাক, মানে এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু যুক্তিটা সঠিক নয়। তার কারণ হচ্ছে ডিমকে রেফারেন্স প্রোটিন বলা হয় যদি এই শব্দগুলোর সাথে যদি বলা থাকতো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড বর্তমান, তাহলে এটা ব্যাখ্যাটাও সঠিক হতো। ঠিক আছে? তার কারণ পুষ্টিমূল্য মানে কি? পুষ্টিমূল্য মানে হচ্ছে যেখানে আমরা ডিমকে ধরা হয় 100%, মানে তার মধ্যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তার উপর ভিত্তি করে অন্যান্য প্রোটিনের নাম্বারিং করা হয়। যেমন আমরা যদি দুধের জৈব মূল্য কত দেখেছি? দুধের জৈব মূল্য আমরা দেখেছি 84। অর্থাৎ ডিমের নিচেতেই কে আছে? দুধ। দুধের নিচেতে কে আছে? মাছ, তারপরে মাংস, এরকম পরপর আছে দেখবে জৈব মূল্য। মাংসর 76, মাছের 74, এরকম। তো এই যে জৈব মূল্যের যে ক্রম, সেখানে সব থেকে ওপরে আছে কে? প্রোটিন। কেন প্রোটিন? না প্রোটিন আমরা সমস্ত অ্যামাইনো অ্যাসিড পাই, প্লাস সেটা পরিপাকে সহজ পাচ্ছ, সেইগুলোই আর কি। তো এটা হবে উক্তি সঠিক উভয়ই সঠিক কিন্তু যুক্তি সঠিক ব্যাখ্যা নয়। অপশন বি। পরের প্রশ্ন, কোন প্রকার খাদ্য জোর শরীরের পক্ষে ক্ষতিকর? ব্যালেন্সড ফুড ও অ্যাডিকুয়েট ফুড, আইডিয়াল ফুড ও জাঙ্ক ফুড, স্ট্যান্ডার্ড ফুড ও ব্যালেন্সড ফুড, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড। বলো। ফাস্টফুড জাঙ্ক ফুড। ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড। পরের প্রশ্ন, অপপুষ্টি বলতে কোন কোন সমন্বয়কে বোঝায়? অতিপুষ্টি, অনুপুষ্টি, যথার্থ পুষ্টি, অসম পুষ্টি, সদর্থক পুষ্টি, অপুষ্টি, অনুপুষ্টি, অসম পুষ্টি, অতিপুষ্টি, অতিপুষ্টি, অপুষ্টি, যথার্থ পুষ্টি। অপশন সি। অপশন সি ইজ কারেক্ট, ভেরি গুড। অনুপুষ্টি, অসম পুষ্টি এবং অতিপুষ্টি। 16টা বলছে উল্লেখিত খনিজ পদার্থগুলির মধ্যে কতগুলি আমাদের পুষ্টির জন্য বেশি পরিমাণে প্রয়োজন? যাদের বেশি পরিমাণে প্রয়োজন তাদের কি বলে? বলো। ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আর কম হলে মাইক্রোনিউট্রিয়েন্টস। এখানে কোনগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস? সোডিয়াম কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস না নয়? অবশ্যই সোডিয়াম ম্যাক্রোনিউট্রিয়েন্টস। সালফার ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাঙ্গানিজ ম্যাক্রোনিউট্রিয়েন্টস, লোহা মাইক্রোনিউট্রিয়েন্টস, তামা মাইক্রোনিউট্রিয়েন্টস, আয়োডিন মাইক্রোনিউট্রিয়েন্টস, ক্লোরিন, ক্লোরিন কি? সিএল
ম্যাক্রোনিউট্রিয়েন্টস। সঠিক উত্তর 1 2 3 4 অপশন বি ইজ কারেক্ট। বুঝতে পারলে? চলো নেক্সট। এখানে কি হবে, এখানে কি বলেছে, বলেছে পলিস্যাকারাইডের নাম উল্লেখ করা যায় কোনটি সঠিক সমন্বয়। অপশন এ বলছে সেলুলোজ একটি হোমোপলিস্যাকারাইড যেটার একক হচ্ছে গ্লুকোজ, এটা সত্য না মিথ্যা? বলছে সঠিক সমন্বয় কোনটা? হ্যাঁ, মিথ্যা। সত্যটা কি? এটা হেটেরোপলিস্যাকারাইড। কবে থেকে হলো? সঠিক এটা হচ্ছে সত্য। সেলুলোজ আছে তো হেটেরোপলিস্যাকারাইড হচ্ছে হেপারিন, কাইটিন, ওইগুলো হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। ঠিক আছে, অ্যাগার এটা হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। স্টার্চ বলছে দুটি হোমোপলিমার, না অনেক পলিমার আছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, সেলুলোজ হচ্ছে হোমোপলিস্যাকারাইড, মানে একই রকমের তোমার মনোস্যাকারাইড আছে কি সেটা গ্লুকোজ, তাদের মধ্যে বন্ধন থাকে কি, সেলুলোজে কি বন্ধন থাকে, গ্লাইকোসাইডিক বন্ধনটা কি ধরনের হয়? বিটা। বিটা কি 1,4, হ্যাঁ। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। পরের প্রশ্ন, এই দাঁড়াও এখানে আবার কি কি বলেছে দেখি। এখানে বলছে যে কোন কোন জোড়, তাহলে এখানে আরো একটা অ্যান্সার সঠিক হবে। অ্যাগার হোমোপলিমার তো নয়, হেটেরোপলিমার। কাইটিন হোমোপলিমার নয়। স্টার্চ বলেছে দুটি হোমোপলিমার, দুটি বা তার বেশি থাকতে পারে এবং সেটা গ্লুকোজ, সেই অর্থে এটাও সঠিক। তাহলে এখানে আবার দেখি যে কোন দুটো, অপশন এ ও ডি হচ্ছে সঠিক, অপশন এ ও ডি, অপশন এ। চলো কোনটি আলাদা, রেটিনল, ক্যালসিফেরল, ফাইলোকুইনন, অ্যাসকর্বিক অ্যাসিড, বলো আর কেন আলাদা সেটাও বলবে, বলো। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, সবগুলোই তো ভিটামিনেরই রাসায়নিক। তাহলে আলাদা কোনটা ভাববে? তুমি ভাবো রেটিনল হচ্ছে ভিটামিন এ, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি, ডি। আর ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন হচ্ছে ভিটামিন কে, তো আর এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। তাহলে এবার বলো কোনটা আলাদা? ভিটামিন সি। কেন অ্যাসকর্বিক অ্যাসিড। কেন কেন? কারণ ওই জলে দ্রবীভূত ভিটামিন। একদম সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কারণ এটা জলে দ্রবীভূত, বাকিগুলো সব ফ্যাটে দ্রবীভূত। নেক্সট বলছে খাদ্যযোগ্য তেলের ডিস্টিলেশন বলতে কি বোঝো, ডিস্টিলেশন। অপশন এ স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না। এবার দেখতে পাচ্ছ? না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। বলো খাদ্যযোগ্য তেলের ডিস্টিলেশন বলতে কি বোঝায়। অপশন এ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে রূপান্তর ও অ্যান্টিঅক্সিডেন্ট সংযোগ। অপশন বি র্যানসিড বস্তু ও মুক্ত ফ্যাটি অ্যাসিডের অপসারণ। অপশন সি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের রূপান্তর ও অ্যান্টিঅক্সিডেন্ট সংযোগ। অপশন ডি র্যানসিড বস্তু ও মুক্ত ফ্যাটি অ্যাসিড সংযোগ। অপশন 8। অপশন এ বলছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে রূপান্তর। তুমি কখন পড়লে এটা, কোথায় পড়েছো তুমি? আমরা পড়েছি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করা যায়, সেটা হচ্ছে হাইড্রোজিনেশন পদ্ধতিতে। এখানে বলেছে ডিস্টিলেশন, ডিস্টিলেশনের বাংলা কি, পরিশ্রুতকরণ বা পরিশুদ্ধকরণ। আমরা বলি না ডিস্টিলড ওয়াটার, পাতিত জল। সঠিক উত্তর হবে অপশন বি, র্যানসিড বস্তু ও মুক্ত ফ্যাটি অ্যাসিডের অপসারণ। ঠিক আছে, বাকি যেটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে সম্পৃক্ত, ওগুলো হচ্ছে হাইড্রোজিনেশন। নেক্সট বলছে কাঁচা ফল যখন পাকতে শুরু করে তখন কিভাবে শর্করার পরিবর্তন ঘটে, তার সম্ভাব্য পর্যায়ক্রমটি বলো। বলছে অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া ও আদ্র বিশ্লেষণ, গ্লুকোজ, ফ্রুক্টোজ প্রভৃতি সরল শর্করার সৃষ্টি, শ্বেতসার সমন্বিত অপরিপক্ক কাঁচা ফল, শ্বেতসারের পরিমাণ হ্রাস, একক শর্করার পরিমাণ বৃদ্ধি, একক শর্করা, বলো কি হবে। দেখো সবার প্রথমে কি হবে, সবার প্রথমে হচ্ছে অপরিপক্ক কাঁচা ফল, এটা সবার ফার্স্ট আসবে, প্রথমে কাঁচা ফল, ঠিক কিনা? তারপরে কি হবে, অপশন বি আদ্র বিশ্লেষণকারী উৎসেচক, যেটা হচ্ছে অ্যামাইলেজের উৎসেচকের ক্রিয়া, তারপরে আদ্র বিশ্লেষণ হচ্ছে।
এবং এর ফলে কি হবে, শ্বেতসার ও পরিমাণ হ্রাস ও একক শর্করার পরিমাণ বৃদ্ধি, এটা সি। তারপরে গ্লুকোজ ও ফ্রুক্টোজে সরল শর্করা সৃষ্টি, ডি। তারপরে পাকা ফলের মিষ্টি স্বাদ, ই। এবার দেখো কোন অপশনটা আসছে। সবার প্রথমে আসছে কে 3, তারপরে 1, 3, 1, 4। সবার প্রথমে 3, 1, 4, 3, 1, 2 আসছে তো। 3, 1, 2 কি হবে? 3, 1, 2। আচ্ছা, আগে এইটা হচ্ছে সরল শর্করার সৃষ্টি, তার সাথে তো অপশন মিলছে না, তারপরে ডি আসছে। এটা তাহলে অপশন ডি, অপশন সি হচ্ছে নাকি? অপশন সি 3, 1, 2, হ্যাঁ অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, চিত্রে পি কিউ আর কে কি বলবে? পি কিউ আর এস আইডেন্টিফাই করো। রাত্রে খাবার দেরিতে গ্রহণ, ধর্মানুসারে বিশেষ খাদ্য বর্জন, পাকস্থলীর গোলযোগ, যেটা শারীরবৃত্তীয় কারণ, এস। আর এস সকল পুষ্টিকর খাদ্যের ক্রয়ের অক্ষমতা। বলো পি কিউ আর এস কি হবে? অপশনটা দেখায়। পি বলছে অজ্ঞতা, দারিদ্রতা, কুসংস্কার, অনুপুষ্টি। অজ্ঞতা, কুসংস্কার, একটু ছোট করে দিয়ে তাহলে সমস্ত এটা দেখতে হবে। দেখো সবার প্রথমে যেটা রাত্রের খাবার দেরিতে গ্রহণ, এটা কি অজ্ঞতা নাকি? এখানে তো সবগুলি অজ্ঞতা আছে, তাহলে এটা অজ্ঞতাই হবে। পি হচ্ছে অজ্ঞতা। তোমরা রাত্রে খাবার কখন খাও? কটায় খাও রাত? হুম, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ রাত কটায় খাবার খাও? ওই 5:30, 11:30 এরকম। তাহলে দেখো তোমাদের মধ্যে কিন্তু অজ্ঞতা রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অজ্ঞতা, রাত্রের খাবার দেরিতে গ্রহণ। তারপরে হচ্ছে ধর্মানুসারে বিশেষ খাদ্য বর্জন, এটা কি? দারিদ্রতা না কুসংস্কার না ধর্মীয় কারণ? ধর্মীয় কারণ। এটা হচ্ছে ধর্মীয় কারণ, কিউতে আসবে ধর্মীয় কারণ। আর কিছু আসবে না, দারিদ্রতা, কুসংস্কার, ভগ্ন স্বাস্থ্য দ্বারা দ্বারা, এটা তাহলে ধর্মীয় কারণ হবে না, এটা তাহলে কুসংস্কার ওটা হবে। স্যার কুসংস্কার। হুম, এটা কুসংস্কার হবে। দিয়ে ভগ্ন স্বাস্থ্য, কারণ সুস্বাস্থ্য তো হচ্ছে না, তাই না? পাকস্থলীর গোলযোগ, অজ্ঞতা, এগুলো তো সুস্বাস্থ্যের কারণ নয়, এটা তো ভগ্ন স্বাস্থ্যের কারণ। দীর্ঘদিন ধরে দেরিতে খাবার খেলে আস্তে আস্তে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে। নেক্সট, নির্দিষ্ট খাদ্য তাপন মূল্যের সঠিক মান কোনটি? ভিটামিন 4.1, প্রোটিন 4.3, স্নেহ পদার্থ 9.3, শর্করা 4.1। সঠিক উত্তর বলো একটু। স্নেহ পদার্থ। আচ্ছা, শর্করাও তো একই গো। হ্যাঁ। এই তো ভুল করে, দুটোই সঠিক। নেক্সট, বলছে এস্টার বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় হলো পাইরুভিক অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ল্যাকটিক অ্যাসিড ল্যাকটোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। নেক্সট বলছে নিচের কোন উক্তিগুলির কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা নেই? অপশন 1 নাম্বার বলছে রাত্রের খাবার হালকা হওয়া ও দ্রুত সেরে ফেলা বাঞ্ছনীয়, বিট গ্রহণে রক্তাল্পতা কমে যায়, কাঁচা পাউরুটি অপেক্ষা টোস্টের ক্যালোরি মূল্য কম, বেশি জল পান করলে হজমের সমস্যা দূর হয়, রাত্রিবেলা দই খাওয়া জরুরি অনুচিত। বলো। 2, 3 আর 5টা। 2, 3 দেখো বলছে রাত্রের খাবার হালকা দ্রুত সেরে ফেলা উচিত, এটা ডেফিনেটলি করা উচিত। বিট গ্রহণে রক্তাল্পতা কমে যায়, ডাহা কুসংস্কার। কাঁচা পাউরুটি অপেক্ষা টোস্টের ক্যালোরি মূল্য কম, এটাও একদম কুসংস্কার। একটা বলছে রাত্রিবেলা দই খাওয়া অনুচিত, এটাও কুসংস্কার। রাত্রিবেলা পেট ভরে দই খেতে পারো, কোনো অসুবিধা নেই। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2, 3, 4। ঠিক আছে। নেক্সট 25টা বলছে একজন গর্ভবতী নারীর সুষম খাদ্য তালিকায় ড্যাশ খাদ্যের ঘাটতি যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এও লক্ষ্য রাখতে হবে দৈনিক ড্যাশের মাত্রা স্বাভাবিকের থেকে যেন বেশি থাকে। সেই ড্যাশ দুটোতে কি বসবে? স্নেহ জাতীয় খাদ্য ভিটামিন, প্রোটিন জাতীয় খাদ্য ক্যালোরি, শর্করা জাতীয় খাদ্য ক্যালোরি, সকল ভিটামিন।
তো বলছে গর্ভবতী সুষম খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিনের যাতে ঘাটতি না থাকে, অপশন বি ইজ কারেক্ট। প্রোটিন জাতীয় খাদ্য, এবং এও খেয়াল রাখতে হবে দৈনিক ক্যালোরির মাত্রা যেন স্বাভাবিকের থেকে বেশি থাকে, কারণ সে গর্ভবতী, তার মধ্যে আর একটা সন্তান বা একটা প্রাণ সৃষ্টি হয়েছে, তারও তো শক্তি এনার্জি লাগবে, তাই না? তো ক্যালোরি যাতে বেশি থাকে সেটা দেখতে হবে। 26 বলছে সেলুলোজ জাতীয় খাদ্য গ্রহণ উপকারী হলেও অতিরিক্ত সেলুলোজ দেহে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেমন অপশন এ অধিক সেলুলোজ গ্রহণে পেটের সমস্যা বৃদ্ধি পায়, অপশন বি অধিক সেলুলোজ রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, অপশন সি সেলুলোজের আধিক্যে মলের সাথে নাইট্রোজেন দেহ থেকে বেরিয়ে যায়, অপশন ডি সেলুলোজের আধিক্যে দেহে প্রোটিন পরিপাক সহজতর হয়। বলো কি হবে? পেটের সমস্যা। না 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 না, তুমি বেশি বেশি শাকসবজি খেলে তোমার পেটের সমস্যা হবে না, মল বৃদ্ধি পাবে, মলের সাথে নাইট্রোজেনও দেহের বাইরে বেরিয়ে যাবে। অপশন সি। অধিক মানে মলের সাথে অতিরিক্ত মানে মল বেরোলে তার সাথে নাইট্রোজেনও দেহ থেকে বেরিয়ে যাবে, এইটা হবে। বুঝতে পারলে? নেক্সট, কোনটি মোনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড? মোনো আনস্যাচুরেটেড, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? মোফা। মুফা, MUFA, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। লিনোলেইক, ওলেইক, অ্যারাকিটোনিক। বলো লিনোলেইক আর ওয়েলিক। কি বলো হে? ওয়েলিক হবে। সঠিক উত্তর হবে অপশন সি, ওলেইক অ্যাসিড। বাকি এগুলো লিনোলেইক, লিনোলেনিক, অ্যারাকিটোনিক সব তিনটি হচ্ছে কি? উফা, ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং এর মধ্যে আমরা লিনোলেইক এবং লিনোলেনিককে এই দুটোকে স্পেশালি আমরা অপরিহার্য ফ্যাটি অ্যাসিডও বলি, এই দুটোকে স্পেশালি। অ্যারাকিটোনিককেও ধরাই, বাট এই দুটো হচ্ছে মেন। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হচ্ছে এই দুটোকে খেয়াল রাখবে, লিনোলেইক এবং লিনোলেইক। এই লিনোলেইকেরই আরেকটা নাম আছে, কেউ বলতে পারবে? ক্লাসে বলেছিলাম। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আর এই লিনোলেইকের হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। দুটোই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, সামুদ্রিক মাছ টাছে পাওয়া যায়। নেক্সট 28টা, বিভিন্ন খনিজ পদার্থ তাদের উৎসের সঠিক সমন্বয় নয় কোনটি? নয়, ভালো করে প্রশ্ন দেখবে, নয়। সোডিয়াম, খাদ্য লবণ, ক্যালসিয়াম, দুধ, লোহা, কাঁচকলা, ফসফরাস, গাজর। বলো অপশন ডিটা। অবশ্যই অপশন ডি, ফসফরাস। গাজরে পাবো না আমরা, ব্রোকলি, ফুলকপি এগুলোতে পাই মেনলি ফসফরাস। এক কিলো ক্যালোরি সমান কত জুল? 4.184 কিলো জুল, 4.184 ইন্টু 10⁻³ কিলো জুল, 41.84 কিলো জুল, 240 কিলো জুল। বলো অপশন এটা। অপশন এ। মেঘা কি বলছো? অপশন এই হবে। অপশন এ ইজ কারেক্ট। আর এই 240 কিলো জুল সমান এখানে বলা আছে ড্যাশ মেগা জুল, তাহলে কি বলবে? 1 মেগাজুল। 1 মেগা জুল। 30 বিবৃতি 1 বলছে ডালে উপস্থিত প্রোটিন হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, আর বিবৃতি 2 বলছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলি ডালে অনুপস্থিত। বলছে বিবৃতি 1 2 দুটোই সত্য। দুটোই সত্য, এবং দেখো বলছে বিবৃতি 1 বিবৃতি 2 পরস্পর বিরোধী। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ভুল, বিবৃতি 1 বিবৃতি 2 স্বাধীন বিবৃতি। কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, কারণ ডালে অনুপস্থিত বলি তাদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলছি। প্রথম শ্রেণীর প্রোটিনের ক্ষেত্রে সব অ্যামাইনো অ্যাসিড থাকে। তো সেই জন্য কিন্তু পিওর ভেজিটেরিয়ান হওয়া কিন্তু ঠিক নয়, কারণ পিওর ভেজিটেরিয়ান তুমি যদি হয়ে যাও তোমার শরীরে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সমস্যা দেখা যেতে পারে। আচ্ছা, এখানে কেউ পিওর ভেজিটেরিয়ান কেউ নেই তো? মানে মানে আছো নাকি কেউ? না, আমি অপরাধ সেটা বলছি না, অবশ্যই থাকতো, ওর খাওয়া দাওয়াটা নিজের চয়েস। হ্যাঁ, কেউ পিওর ভেজিটেরিয়ান আছো? না। আচ্ছা, পিওর ভেজিটেরিয়ান হলে তাদেরকে কি বলে জানো? হুম, তাদেরকে বলে জানি না। তাদেরকে বলে ভেগান। আচ্ছা, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। বাম স্তম্ভে বলছে ট্রাইগ্লিসারাইড, প্যাকেটজাত দ্রব্য, মাখন, পামিটিন। আর ডান স্তম্ভে আছে বিশুদ্ধ ফ্যাট, মিশ্র ফ্যাট, ট্রান্স ফ্যাট, নিউট্রাল ফ্যাট। বলো কোনটার সাথে কোনটা হবে? বলো। দেখো, ট্রাইগ্লিসারাইড এটা হচ্ছে নিউট্রাল ফ্যাট, প্যাকেটজাত দ্রব্যে থাকে ট্রান্স ফ্যাট, মাখনে থাকে মিশ্র ফ্যাট, ট্রাইপামিটিনে হচ্ছে বিশুদ্ধ ফ্যাট। এবার দেখো কোন অপশনটা মিলছে। একের সাথে ডি একটাতেই আছে আর ডিতে আছে, তাহলে এই দুটো ক্যান্সেল। আচ্ছা, 2 এর সাথে সি, এইটা অপশন এ ইজ কারেক্ট। প্যাকেটজাত দ্রব্যে ট্রান্স ফ্যাট থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। নেক্সট, উক্তি 1 আর উক্তি 2। তোমরা দেখবে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ফলো করতে পারো, খুব মানে
খুবই সায়েন্টিফিক ওয়েতে খাবারের কি কি রয়েছে। এই চ্যানেলটার নাম হচ্ছে সাত্বিক মুভমেন্ট, এরকম কিছু একটা নাম, সাত্বিক মুভমেন্ট। এই ইউটিউবে এই চ্যানেলটা আছে, দেখবে খুব মানে খুবই মানে কি বলবো, মানে সায়েন্টিফিক ওয়েতে কোন জাতীয় খাদ্যের সাত্বিক বানানটা আই থিঙ্ক SATVIC এরকম কিছু একটা আছে, সাত্বিক মুভমেন্ট। এই চ্যানেলটা দেখবে, একটু ইউটিউবে আছে দেখবে, দারুণভাবে আর কি, মানে প্রতিটা খাবারের মধ্যে কি গুণ আছে, কত কোনটা, মানে এই যে আমরা মাজা খাই, আমরা যে ফ্রুটি খাই, সেটাতে অরিজিনাল কিনা সেগুলো দেখবে সব আছে, মানে শর্টসের মাধ্যমে আছে, খুব ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে এত সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরেছে না, মানে জাস্ট মুগ্ধকর আর কি। দেখো এই চ্যানেলটাকে একটু দেখো, তাহলে বুঝতে পারবে, খুব সুন্দর ওয়েতে আর কি বোঝায়। বেশ, বলছে সঠিক পুষ্টির জন্য পরিপোষক আবশ্যিক খাদ্য নয়। আর উক্তি 2 বলছে পরিপাক প্রক্রিয়ায় জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়। বলো কি হবে 32-এরটা? উত্তমটা উক্তিটা মিথ্যা আর তারপরে উক্তিটা সত্য। আচ্ছা, এখানে উক্তিটা হচ্ছে সঠিক পুষ্টির জন্য পরিপোষক আবশ্যিক খাদ্য নয়, এটা মিথ্যা। পরিপাক ক্রিয়ায় জটিল খাদ্য এটা তো সত্য। তাহলে অপশন এ বলছে উক্তি সত্য উক্তি মিথ্যা, এটা তো ভুল। তারপরে উক্তি 1 মিথ্যা, এটা উক্তি 1 নয়, এটা উক্তি 2 হবে, এটাই হচ্ছে সঠিক, অপশন বি। নেক্সট, মস্তিষ্কের কোন অংশ খাদ্য গ্রহণের অনুপ্রেরণা জাগায়? থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, সেরিব্রাম। বায়োলজির প্রশ্ন, বলো। আমাদের ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে কোনটি? থ্যালামাস, লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে সঠিক উত্তর, এবং এই হাইপোথ্যালামাসকে বলা হয়, দেখবে পড়েছিলে ক্লাস 10-এ, প্রভু গ্রন্থির প্রভু। প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি, তাকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য একে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। বেশ, 34-এরটা এখানে কিছু ছবি দেওয়া আছে, বলেছে নিচের ছবিতে কোন সমন্বয়টি অতি উচ্চ ক্যালোরি, লবণ ও সুগার সমন্বিত যা দেহের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? ABCD। অপশন ডি টা। অপশন ডি, পিৎজা তো ভালো লাগে বাট সমস্যা, অপশন ডি, ভেরি গুড। এই যাও, এখানে আবার বলেছে ইয়ে অপশন, এখানে আবার অনেক কটা দিয়েছে এ ও ডি, কি কি দেখেছি, এ ও ডি, অপশন সি হবে কেবলমাত্র ডি। একদম কেবলমাত্র ডি, বাকিগুলোতে শাকসবজি আছে, কখনোই আমরা ফেলতে পারি না। নেক্সট, আমাদের 35-এর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, বলছে একজন বয়স্ক ব্যক্তিকে আকস্মিক বুকে ব্যথা নিয়ে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ বা জরুরি বিভাগে ভর্তি করতে হয়। বুকে ব্যথার সাথে তিনি বমি করছিলেন এবং অধিক পরিমাণে ঘাম হচ্ছিল। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করার পর তাকে অল্প কিছু ওষুধ, শরীরচর্চার পরামর্শ, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং ধূমপান বর্জনের পরামর্শ দিলেন। ব্যক্তিটির অসুস্থতার কারণ ও সম্ভাব্য পরামর্শ কি হতে পারে? বলুন ম্যাডাম, আপনারাই বলে দিন কি হতে পারে। অপশন এ, আচ্ছা এখানে কয়েকটা দিয়েছে। 1 নম্বর বলছে তিনি ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছেন। এটা সত্য না মিথ্যা? মানে এটা হবে না, হবে না? হতে পারে। হতে পারে, এটা হবেই, হার্ট ডিজিজে ভুগছেন বলেই তো বুকে ব্যথা। 2 নম্বর বলছে তার অধিক লিপিড সমৃদ্ধ খাদ্য গ্রহণ জরুরি। এরপর যদি অধিক লিপিড সমৃদ্ধ খাদ্য গ্রহণ খায় তাহলে এবার হরিবোল হয়ে যাবে। 3 নম্বর বলছে তার LDL কোলেস্টেরলের মাত্রা রক্তে বৃদ্ধি পাবে। কি এটা সত্য না মিথ্যা? অবশ্যই রক্তে LDL এর মাত্রা বৃদ্ধি পেয়েছে, সেই জন্যই তো দেখো কি বলেছে, শরীরচর্চা করার পরামর্শ দিয়েছিলেন না, এই যে বমি করছিলেন প্লাস বুকে ব্যথার সাথে করছিলেন, অধিক ঘামছিলেন, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, ধূমপান বর্জন করতে বলেছেন, মানে কি তার অ্যাথেরোস্ক্লেরোসিস এই জাতীয় সমস্যা আছে, তাহলে এটাও সত্য। বলছে লিপিড বর্জিত খাদ্য গ্রহণ জরুরি, একদম সত্য, লিপিড খাওয়া চলবে না, তার রক্তে HDL এর কোলেস্টেরলের মাত্রা বেশি, এটা মিথ্যা, যদি বেশি হতো তাহলে এত কিছু প্রেসক্রাইব করতো না। তাহলে এবার হয়ে গেল কোনটা কোনটা সঠিক, 1, 3 আর 4, তাই তো 1, 3, 4 অপশন বি ইজ কারেক্ট। বুঝতে পারলে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তোমাদের দেখতে মিলবে। তো এই গেল আমাদের আজকের আলোচনা, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। আমরা পরের ক্লাসে আমরা পুরো যে চ্যাপ্টার ওয়াইজ এক একটা চ্যাপ্টার ভিত্তিক আমরা রিভিশন দেবো, এবং সেখান থেকে সেই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসছে আমরা মানে চ্যাপ্টার ওয়াইজ তো রিভিশন ধরো করছি, এখানে পুরো সমস্ত চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন আলোচনা করছি। এবার আমরা এক একটা চ্যাপ্টার অনুযায়ী কি কি প্রশ্ন আসতে পারে না পারে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো পরের ক্লাসে আমরা প্রথম থেকে আবার শুরু করছি, প্রথম যেটা করেছিলে। তো তোমরা চেষ্টা করো ক্লাসগুলো অ্যাটেন্ড করার, তোমাদের যে যে সমস্যা থাকবে সেগুলো আমার সাথে শেয়ার করবে, তাহলে তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তো চলো সকলকে শুভ সন্ধ্যা, আজকে এখানে ক্লাস শেষ করছি।